আমরা আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে যাব। অর্ণব, ভুয়ো পরিচয় এভাবে আশ্রয় বাংলার বুকে কিভাবে সম্ভব ছিল, কিভাবে গোপন ডেরা বেঁধেছিল বাংলায়? একবারে দেখো, এই মুহূর্তে আমরা লেলিন সরণির যে হোটেল, সেই হোটেল প্যারাডাইসের সামনে রয়েছে এবং এই হোটেলেই কিন্তু যে দুই ব্যক্তি ইতিমধ্যেই এনআইএ এর হাতে গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু ছিল এবং যে রুমটিতে ছিল সেই রুমটির যে চিত্র, সেই চিত্র তুলে ধরার চেষ্টা করব। এই হোটেলের ভিতরেই কিন্তু রুম নাম্বার 8 এবং সেই রুম নাম্বার 8 এর ভিতরেই কিন্তু যারা এই দুই ব্যক্তি তারা ছিলেন, তাদের যে আধার কার্ড, সেই আধার কার্ডেও কিন্তু দেখা যাচ্ছে দুজনকে দু জায়গা থেকে তারা এসেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে রুম নাম্বার 8, সেই রুম নাম্বার 8 এর ভিতরেই কিন্তু এই যারা দুজন ব্যক্তি তারা কিন্তু সেই সময় ছিলেন এবং ঠিক আমি এই যে হোটেলের যে রিসেপশন, সেই রিসেপশনের যিনি ব্যক্তি, সেই ব্যক্তির কিন্তু তো যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। তার কারণ তিনি বলছেন যে যারা এসেছিলেন তারা বলেছিলেন তারা দার্জিলিং থেকে এসেছেন এবং তারা এখানে এসে কোনো কাজের সূত্রে এসেছিলেন এবং যে রিসেপশন রয়েছে সেই রিসেপশনের ভিতরে যিনি রয়েছেন তার সাথেও কথা বলার চেষ্টা করব যে কি হয়েছিল। দাদা, আমি মালিক আছো, মালিক আপনাকে যারা এসেছিল তাদের সম্বন্ধে কিছু মানে যেটা দেখেছিলেন বা সেই ধরনের কিছু? ওরা এমনি নর্মাল কাস্টমার জেনারেল পেশা সেরকম এসেছিল, রেজিস্টার এন্ট্রি করলো, আইডি দিল, তারপরে রুমে গেল, সেদিন রাত্রে থাকলো, তারপরে দিন 12টার সময় চেক আউট করলো। কতদিন ওরা? একদিন স্টে করেছিল। কতদিন ওরা ছিল? একটু রেজিস্টারটা যদি দেখেন, ওরা কবে চেক ইন করেছিল, একবার যদি তারা কবে চেক ইন করেছিল আর কি তাদের আইডি ছিল আমি বলে দিচ্ছি। ওরা এসেছিল 13 তারিখ মার্চ, 13 তারিখ ওরা চেক আউট করেছে মার্চ 4 তারিখে 12টার সময়, বাস একদিনের জন্যই ছিল। আচ্ছা, কেউ এসেছিল ওদের সাথে দেখা করতে? না, কেউ আমি দেখিনি, আমরা দেখিনি কেউ আসে। হ্যাঁ, আমি আর কাউকে দেখিনি। একবারই দেখো, তারা কিন্তু তো যেটা বক্তব্য যে কেউ কিন্তু এখানে কেউই কিন্তু তাদের সাথে দেখা করতে আসেনি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই হোটেলে কিন্তু তারা একদিন ছিল এবং একদিন থেকেই কিন্তু চেক আউট করে যায়। তারা দার্জিলিং থেকে কাজের সূত্রে এসেছিল বলেছে এবং যে আধার কার্ড, সেই আধার কার্ডের যে ছবি এবং রেজিস্টার বুকের ছবি ইতিমধ্যেই কিন্তু যদি দেখা যায় যে আমরা দেখেছি যে সেখানে কিন্তু তাদের যে নাম বা পরিচয়, সেই নাম বা পরিচয় কিন্তু বাড়ানো হয়েছিল এবং মহারাষ্ট্রের বাসিন্দা হিসেবে কিন্তু তারা নিজেদেরকে পরিচয় দিয়েছিলেন। এই যে সিসিটিভি, সেই সিসিটিভির ক্ষেত্রেও কিন্তু এবং যে ওয়েব ক্যাম রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে শনাক্ত করা হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু লালবাজারের তরফ থেকেও এখানে নজরদারি ছিল গতকাল রাত্রির থেকে এবং তারপরেই এই দুই ব্যক্তি তাদেরকে কিন্তু দীঘার কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ অর্ণব, বোঝাই যাচ্ছে যে 13 তারিখ, মার্চের 13 তারিখ এসে এখানে ঘাঁটি গেড়েছিল, 14 তারিখ চেক আউট করেছিল। তবে অর্ণব, আরো একটা বিষয় স্পষ্ট হতে চাইবো, যে পরিচয় পত্রটা তারা ব্যবহার করেছিল, কি পরিচয় তারা ছিল, সেই বিষয়ে কি কোনো খবর তুমি পাচ্ছ অর্ণব? একবারে দেখো, সেই পরিচয়পত্র দুটো আমি দেখাতে বলবো পার্থক্য একবার, যে এই যে আধার কার্ড, এই ইউসা নামে এই একটি আধার কার্ড ব্যবহার করা হয়েছিল, যার পোস্টাল অ্যাড্রেস যদি দেখা যায় যে ওয়েস্ট থানে, অর্থাৎ তারা মহারাষ্ট্রের বাসিন্দা এবং তার পাশে যদি আরো একটি দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে আরো একটি আধার কার্ড, সেখানে হচ্ছে আনমোল নামে এই ব্যক্তির এবং তার যে পোস্টাল অ্যাড্রেস সেটা কিন্তু কর্ণাটকের, অর্থাৎ দুই রাজ্যের তারা কিন্তু আধার কার্ড ব্যবহার করা হয়েছিল এবং তার পাশাপাশি যে রেজিস্টার ছিল, সেই রেজিস্টারের চিত্র আমি দেখাতে বলবো একবার পার্থকে, যদি দেখানো সম্ভব হয়। সেই রেজিস্টার বুকের যদি দেখো, সেখানেও কিন্তু তারা যে এন্ট্রি করেছিল, সেই এন্ট্রিতেও কিন্তু দেখা যাচ্ছে যে কর্ণাটক থেকে তারা এসেছিল এবং তারা দার্জিলিং যাবে, কর্ণাটকের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস ছিল এবং তারা দার্জিলিং থেকে এসেছিল, এমনটাই কিন্তু তাদের বক্তব্য ছিল। তারা ব্যবসায়িক কাজে এখানে এসেছিল এবং তারপর কিন্তু যদি দেখা যায় যে একদিনের মধ্যেই কিন্তু তারা এখান থেকে চেক আউট করে যায়। অর্ণব, একটাই প্রশ্ন উঠছে যে 14 তারিখ তারা চেক আউট করেছিল এখান থেকে, তবে আজ 12 তারিখ, আজ গ্রেফতার হয়েছে। এতদিন এই যে সময়ের ব্যবধানটা, এই মাঝের সময়টা তারা কোথায় আত্মগোপন করেছিল, কোন জায়গাকে তারা ব্যবহার করেছিল, এই বিষয়ে কি কোনো খবর রয়েছে অর্ণব?
দেখো তাদেরকে কিন্তু প্রথম থেকেই কিন্তু ট্র্যাক করা হচ্ছিল, তার কারণ এই যে গোটা যে প্রসেসটা সেখানে কিন্তু তারা 28 দিন ধরে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ঘুরেছিল এবং বেঙ্গল সার্কেলে কিন্তু তাদের যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি কিন্তু ছিল। এবং সেক্ষেত্রে শুধু এখানে আরো একটা প্রশ্ন উঠে আসে যে যারা এসেছিল তারা যে যেখানে যেখানে গেছিল সেই জায়গায় তাদের কি কোনো সহযোগী ছিল, সেই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি থেকে থাকে তাহলে কাদের সাথে তারা কন্ট্যাক্ট করেছিল, কিভাবে তারা লোকেশনগুলো সিলেক্ট করলো, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা এবং তাদেরকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কোর্টে পেশ করা হবে এবং তারপরেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যাবে ঠিক কি কি জায়গায় তারা গেছিল এবং কোথায় কোথায় ছিল এবং ঠিক কি কি ধরনের লোকের সঙ্গে তারা যোগাযোগ করেছিল। যদিও এখানে কেউ তাদের সাথে দেখা করতে আসেনি এমনটাই কিন্তু বক্তব্য এবং সেই জন্যই কিন্তু যদি দেখা যায় যে তদন্তকারী আধিকারিকরা তারা ইতিমধ্যেই খোঁজ খবর শুরু করেছেন এবং তার পাশাপাশি তাদের আর কি অ্যাক্টিভিটি ছিল, কলকাতা শহরে আরো কোনো অ্যাক্টিভিটি ছিল কিনা সেটাও কিন্তু খোঁজ করে দেখা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। তবে যখনই আদালতে ধৃত 2 জঙ্গিকে পেশ করা হচ্ছিল তখনই চোখে চোখ রেখে প্রশ্ন করেছে আসা হচ্ছে সেই ছবিটা সরাসরি এই মুহূর্তে রিপাবলিক বাংলা পর্দায় সরাসরি দেখে নেব যে যারা যারা অভিযুক্ত তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমি সরাসরি দেখবো একবার কাছে আইতে आप लोग कहां से आए थे कौन भेजा आप लोगों को कौन ऑर्गेनाइजेशन से এই মুহূর্তে সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সেই ছবিটা দেখাচ্ছে দেখতে পাচ্ছি যে যে দুই দুষ্কৃতী সেই দুষ্কৃতী দুজনকে এই মুহূর্তে বার করা হচ্ছে সেই ছবি कहां से आए थे आप लोग कहां से कौन सी ऑर्गेनाइजेशन से कौन सी ऑर्गेनाइजेशन দুজন জঙ্গিকে এই মুহূর্তে দেখতে পেলাম নিয়ে আসা হলো ব্যাংশাল আদালতে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রীতিমতো এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত। সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখালো তারা দুজন কিভাবে ভেতরে প্রবেশ করলেন রিপাবলিক বাংলার লাগাতার প্রশ্ন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেল যে মুখ ঢেকে তাদেরকে কোর্টের অভ্যন্তরে নিয়ে যাওয়া হলো এবং গুরুত্বপূর্ণভাবে নাকা পেরিয়ে তারা কিভাবে প্রবেশ করলেন নির্বাচনের সময় বাংলায় সেটা নিয়ে প্রশ্ন বিস্তর এবং এক্ষেত্রে দেখলাম তড়িঘড়ি তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হলো। তাদের মুখ কালো কাপড়ে বাধা ছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার প্রশ্ন করা হলো কোথা থেকে তারা এসেছেন, কোন অর্গানাইজেশন থেকে তারা বিলং করেন, তার পাশাপাশি কবে এই রাজ্যে প্রবেশ করেছেন। মূলত এই 3টে প্রশ্ন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং কিভাবে এ রাজ্যে প্রবেশ করলো সেটাই বড় প্রশ্ন। আমি দেখতে পাচ্ছি যেই গাড়ি করে মূলত আনা হলো সেই গাড়িগুলো এই মুহূর্তে জায়গা মতো রাখা হচ্ছে, কারণ কিছুক্ষণ পর সংশ্লিষ্ট জঙ্গিদের বাইরে বের করে নিয়ে আসা হবে। কোর্টের যে রায় সেই রায় সমস্ত কিছু হওয়ার পর কোর্টে শুনানির পর তারপর তাদেরকে বার করে নিয়ে আসা হবে এবং এই মুহূর্তে সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে সেই এনআইএর গাড়ি যেই গাড়ি করে এই মুহূর্তে আনা হয়েছে 2 জঙ্গিকে, যে জঙ্গিদের গ্রেপ্তার করা হয়েছে সংশ্লিষ্ট কাথি থেকে এবং দীঘা চত্বর থেকে এবং যেটা জানা যাচ্ছে নাকা পেরিয়ে তাদের প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ এই মুহূর্তে নির্বাচন চলছে, 744টা নাকা রয়েছে গোটা রাজ্যে, তারপরে বাইরে থেকে তারা কি করে প্রবেশ করলো সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কমিশনে উদ্বিগ্ন, কমিশনে এই মুহূর্তে বৈঠক চলছে, মিটিং চলছে। ঠিক সেই সময় আমরা দেখতে পারলাম ব্যাংশাল আদালতে এনআইএর তরফে 2 জঙ্গিকে আনা হলো এবং লাগাতার প্রশ্ন করা হলো তারা কোথা থেকে এসছেন, কোন অর্গানাইজেশন থেকে এসছেন, সমস্তটা জানতে চাওয়া হলো। কিন্তু এক্ষেত্রে দেখলাম যে তড়িঘড়ি তাদেরকে কোর্টের অভ্যন্তরে নিয়ে যাওয়া হলো এবং 2 জঙ্গি তাদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল।